একের পর এক বেঙ্গল এসটিএফ এর তরফে জঙ্গিদের গ্রেফতার করা হচ্ছে এবং পাক চর তারা ধরা পড়ছে। এবার আবারও কিন্তু দেখা যাচ্ছে পাকিস্তানি জঙ্গি সন্দেহে গ্রেফতার আরও একজন। ধৃত রানা রাউফের আরও এক সহযোগী গ্রেফতার। হুগলির রিষড়া থেকে গ্রেফতার জাফর শাম। পাক জঙ্গি সন্দেহে গ্রেফতার জাফর শাম। ভারতে আসতে রানাকে সাহায্য জাফরের, এমনটাই বেঙ্গল এসটিএফ সূত্রে খবর উঠে এসেছে। রানাকে নিজের বন্ধু বলে পরিচয় দেয় জাফর। শালকিয়ায় কারখানায় চাকরি পাইয়ে দেয় জাফর। জঙ্গি দমনে আরও সাফল্য রাজ্য পুলিশের এসটিএফ এর। একের পর এক জঙ্গি গ্রেফতার, পাকচরদের গ্রেফতার করছে বেঙ্গল এসটিএফ এবং সেখানে আরও একজনকে গ্রেফতার করলো পাকিস্তানি জঙ্গি সন্দেহে বেঙ্গল এসটিএফ। ধৃত রানা রাউফের আরও এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কি জানা যাচ্ছে সম্পর্কে, আর কি তথ্য উঠে আসছে? দেখো, একেবারেই রানা রাউফ পাকিস্তানি জঙ্গি সন্দেহে যাকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরো একজন সহযোগী তাকে রিষড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। যেটা বেঙ্গল এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম জাফর শাম এবং নেপাল থেকে রানা রাউফ যে ভারতে এসেছিল তাকে এই দেশে বা এই রাজ্যে থাকতে সাহায্য করেছিল ধৃত জাফর শাম, এমনটাই এসটিএফ সূত্রে বলা হচ্ছে। পাশাপাশি শালকিয়াতে একটি কারখানায় চাকরি পাইয়ে দিতে সাহায্য করেছিল রানা রাউফকে। বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে আজকে তাকে বারাসাত আদালতে পেশ করা হয় এবং এই রানা রাউফের এরকম একাধিক সহযোগী বিভিন্ন জায়গায় তারা কাজ করছিলেন। কখনো ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড সেগুলো তৈরি করে দেওয়া, কখনো আবার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এর ব্যবস্থা করে দেওয়া বা বিভিন্ন ভাবে যেভাবে একাধিক সিম কার্ড ব্যবহার করে এ রাজ্যের তথ্য বাংলাদেশ বা পাকিস্তান বিভিন্ন জায়গায় পাচার করা হতো, সেই কাজগুলো করা হতো বিভিন্ন সহযোগীদের সাহায্য নিয়ে। সেরকমই এই জাফর শাম, যিনি রানা রাউফের সহযোগী বলে জানা গিয়েছিল, এবং রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেফতার করে এবং আজকে ধৃতকে বারাসাত আদালতে পেশ করা হয়েছে। বেশ, ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে।